রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, সংসারী জীবের কি উপায় নাই? ঠাকুর বললেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জন থেকে ঈশ্বরচিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। রাধে রাধে। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর বড় জিনিস কিছুই নাই। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কা যেতে সেতু ভাবতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রে পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের ঘুঁটে বেঁধে দিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যেই অবিশ্বাস করবে অমনি জলের মধ্যে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার বাড়ি ইচ্ছে হলো, যে কাপড়ের গুটে কি বাঁধা আছে একবার দেখি তো। খুলে দেখে রাম নাম লেখা আছে। তখন সে ভাবল, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে। যেই অসে তার মনে অবিশ্বাস এলো, এমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহা পাতক করে, গো ব্রাহ্মণ, শ্রীহত্যা, তবু ভগবানের এই বিশ্বাসের বলে বাড়ি বাড়ি পাপ থেকে উদ্ধার হয়ে যেতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলে বন্ধুরা, এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।